8-9 মাস পরে এখানে দাঁড়াতে হবে, আমরা কোনোদিন তা কল্পনা করিনি। 2000-এর অধিক শহীদ, 30,000-এর অধিক আহত, পঙ্গুত্ব বরণ করে ভাইয়ের ম্যান্ডেট নিয়ে জুলাইয়ের সরকার বসিয়েছিলাম আমরা ক্ষমতায়। আমাদের জনসমর্থনে, আমাদের স্টেট নিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, আমাদের কোন দাবি পূরণ করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ আলাদা করে আমাদের বলতে হবে কেন? জুলাইয়ের 30 তারিখে আমরা আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছিলাম। আগস্টের 5 তারিখে হাসিনা পলায়নের মধ্য দিয়ে হাসিনা পলায়নি, গোটা আওয়ামী গণহত্যাকারী মতদর্শকে বাংলাদেশ থেকে আমরা চিরতরে উৎখাত করেছিলাম। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই অন্তর্বর্তীকালীন সরকারের এত টালবাহানা কেন যে ছাত্র জনতা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে? বাংলার আপামর সাধারণ জনগণ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে 5ই আগস্ট, নতুন করে আমাদেরকে দাবি করতে হবে তাদেরকে নিষিদ্ধ করবার জন্য। এই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠলে আমরা একদল সুশীল মানুষ দেখতে পাই। এই সুশীলরা আওয়ামী লীগের নৃশংসতা সম্পর্কে জানে না। তাদের পরিবারে কেউ গুম হয়নি, তাদের পরিবারে কেউ খুন হয়নি, তাদের পরিবারে কাউকে রাতের আধারে মেলে বাইরে টাঙিয়ে রাখিয়ে দেওয়া হয়নি। তারা বোঝে না এদেশের অর্থনীতি আওয়ামী লীগ কতটা ভয়াবহভাবে আমার দেশকে নিঃস্ব করে দিয়েছে। একাধিকবার গণহত্যার মাধ্যমে আমার দেশের লাল সবুজের পতাকাকে যে আওয়ামী লীগ কলঙ্কিত করেছে, ওই লাল সবুজের ভূখণ্ডে আওয়ামী লীগ নামে কিছু থাকতে পারে না। যদি আওয়ামী লীগ থাকে, অন্তর্বর্তীকালীন সরকারও থাকবে না, এদেশের জনতার জীবনের পরাজয়ে ঝরবে। হয় অন্তর্বর্তীকালীন সরকার তার শপথে বহাল থাকবে, আর যদি আওয়ামী লীগ থাকতে হয় আপনাদেরকে নিশ্চিন্তে নির্দ্বিধায় গতি ছাড়তে হবে। যদি না পারেন, মাথায় দায়ভার নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে নামতে হবে। সারা বাংলাদেশ 5ই আগস্ট যেভাবে ফাঁসে উঠেছিলাম, আজকে কিভাবে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে, হাসিনা গেছে যেভাবে দোষর যাবে সেই পথে এই আওয়াজ আজকে উঠেছে। আপনারা জানেন আজকে এই সরকারের সরলতার সুযোগ নিয়ে আওয়ামী দোসররা এদেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আর কোন যদি কিন্তু নয়, আওয়ামী লীগকে এক বাক্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।